আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এলাম, এই বিষয়টা হলো সকলের সুপরিচিত এবং যে গুনাহগুলো আমরা আমাদের অজান্তেই করে ফেলি, কিন্তু আমরা বুঝতেও পারতেছি না কত বড় গুনাহ হচ্ছে। আসুন আজকে আমরা জেনে নেই সেই গুনাহ সম্পর্কে। আর হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই তওবা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আজকের বিষয়টা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। বারান্দায় শুকানো কাপড় আর স্ত্রীর সম্মান, দুইটা বিষয় একসাথে ভাবা দরকার। শহরের ফ্ল্যাটে কালচারে বারান্দা হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমরা আমাদের কাপড় চোপড় শুকাতে দেই। বিশেষ করে মা বোনদের পরিধায়ী কাপড়গুলো অনেকে খোলা বারান্দায় নির্দ্বিধায় ঝুলিয়ে দেন রোদে শুকানোর জন্য। এটি কিন্তু অনেক সময় বড় একটি ভুলের সূচনা করে। ভুলটা কোথায় আসুন আমরা সকলে জেনে নেই। একটা কথা মনে রাখবেন, আমরা যেটাকে সাধারণ মনে করি সেটার দিকেই দুশ্চরিত্র মানুষরা অসাধারণ আগ্রহ দেখায়। গেঞ্জি শহরের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট বা সামনের ভবন থেকে কেউ যদি আপনার স্ত্রীর বা আপনার মেয়ের অন্তর্বাস, কামিজ বা ওড়না বারান্দায় ঝুলতে দেখে তার চোখ যদি খারাপ হয়, সে সেখান থেকেই নানা রকম কুধারণা গড়ে নিতে পারে। একবার মনে করুন, কোন অচেনা ব্যক্তি প্রতিদিন সেই বারান্দার দিকে তাকিয়ে হাসছে বা ছবি তুলছে, অথচ আপনি নিজে বুঝতেই পারছেন না আপনার পরিবারের সম্মান কিভাবে অনলাইনের শিকার হয়ে যাচ্ছে। এটা শুধু চোখের লালসার ব্যাপার নয়, এটা হয় পর্যবেক্ষণ থেকে, তারপর হয় টার্গেট, এরপর ইপটিজিং, হুমকি, হয়রানি, এমনকি গোপনে ভিডিও তোলা। সবই সম্ভব। সমাধান কি? কিছু সহজ কিন্তু জরুরি সতর্কতা। আসুন আমরা কিভাবে সমাধান করব, কিভাবে নিরাময় করব, এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচব, এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব, এই সম্পর্কে কিছু বলি। 1 নম্বর, বারান্দায় বড় পর্দা দিন। আপনার বারান্দায় যদি কোনো পর্দা না থাকে, আপনি আজ থেকে শুরু করুন বড় পর্দা দেওয়া। গাঢ় রঙের নেট জাতীয় কাপড় বা ক্যানভাস দিয়ে পর্দা টানান, যেন বাইরের কারো চোখ বারান্দা পর্যন্ত না পৌঁছায়। 2 নম্বর, ডাবল রশির বুদ্ধিমত্তা। 2টি স্তরে রশি দিন। বাইরেরটায় শুকান পুরুষদের কাপড় আর ভেতরেরটায় শুকান মহিলাদের। এতে মহিলাদের কাপড় বাহিরের কারো চোখে পড়বে না। 3, রাতে কাপড় ঝুলিয়ে রাখা থেকে বিরত থাকুন। ছাদে বা বারান্দায় সারা রাত কাপড় ঝুলে থাকা অনুচিত। বদ জিন বা অশুভ আত্মার প্রভাব পড়তে পারে। রাতে কাপড় ভিজে থাকলে তাতে অশরীরী সত্তার আশ্রয় নেওয়ার সম্ভাবনা হাদিস দ্বারা প্রমাণিত। 4, পোশাক আশাকে হালকা ভাববেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যেন এমন পোশাক না পরে যা দেহ ঢেকে রেখেও আকর্ষণ সৃষ্টি করে। আজকালকার কিছু পোশাকের ডিজাইন এমন যা শুকাতে দিলেও মানুষের দৃষ্টি টানে। চিন্তা করে দেখুন, তা যদি কারো কাম ভাব জাগায়, তাহলে গুনাহের কিছু অংশ আপনার দিকেও আসবে কিনা। সম্মান রক্ষার কাজটা বাইরে থেকে নয়, ঘর থেকে শুরু করতে হয়। আপনার স্ত্রীর, বোনের, মেয়ের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বরং তা হচ্ছে এক ধরনের ইবাদত। আসুন সতর্ক হই এই ছোট্ট বিষয়গুলো নিয়েই, যেন আমাদের বাড়ির জানালা না হয়ে ওঠে ইপটিজারদের গোপন দর্শন ঘর। আপনার সচেতনতা হয়তো আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে অপরকেও জানিয়ে দিবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করুন। কাপড় শুকাতে গিয়ে গোপনীয়তা হারাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সহি বুঝদান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।